আল্লাহ পাক মুনাফিকদের নিয়ে একটা ওয়াদা করেছে। কি করেছে? মুনাফিক নারী পুরুষের জন্য আল্লাহর একটা ওয়াদা আছে। বলেন তো, আল্লাহ ওয়াদা করলে সেটা খেলাপ করে এরকম রেকর্ড আছে? আল্লাহ যে ব্যাপারে ওয়াদা করে সেটা খেলাপ করে রেকর্ড আছে? ওয়াদা করলে আল্লাহ ওয়াদা পালন করে, করে না? ওয়াদা করলে আল্লাহ ওয়াদা পালন করে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক ওয়াদাল্লাহু আমি ওয়াদা করেছি, আমি অঙ্গীকার করেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি কথা দিয়েছি মুনাফিকদেরকে। কাদেরকে কথা দিয়েছে? এই দেখেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতে, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ এদেরকে আমি আল্লাহ একটা কথা দিয়েছি। ওদেরকে যেহেতু আমি কথা দিয়েছি, আমি আল্লাহ কথা রক্ষা করব। কি কথা দিয়েছে? মুনাফিক মাফ করে দিবে, এই কথা দিয়েছে? কি কথা দিয়ে শুনবেন না? কি কথা দিয়েছে? আল্লাহ বলছে, আমি কথা দিয়েছি মুনাফিকদেরকে, তোমরা জান মুনাফিকদেরকে কিছু বলো না। আমি কিন্তু মুনাফিকদেরকে একটা কথা দিয়ে রাখছি। কি দিয়ে রাখছে? একটা কথা দিয়ে রাখছি, সেটা হলো ওয়াল কুফারা, এই দুনিয়াতে যারা কাফের কুফার তাদেরকেও একটা কথা আমি দিয়ে রাখছি, আমি ওয়াদা করে রাখছি। সেটা হলো নার জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে তোমাদেরকে থাকতে জায়গা করে দিব, তোমাদেরকে জায়গাবিহীন ঘুরে বেড়ান লাগবে না। আমি আল্লাহ কথা দিলাম তোমাদের থাকার জায়গা আমি দিব, তবে জাহান্নামের আগুনের ভিতরে। কার মধ্যে? জোরে কোন? জাহান্নামের আগুনের ভিতরে আমি তোমাদেরকে থাকার জায়গা দেব। থাকার জায়গা নিয়ে কোনো টেনশন করো না। আল্লাহ পাক মুনাফিক নারী পুরুষদেরকে বললেন, ও মুনাফিক নারী পুরুষেরা, কিয়ামতের ময়দানে থাকার জায়গা নিয়ে কোনো চিন্তা করবে না, ওই চিন্তা আমার হাতে আছে। কার হাতে আছে? তোমাদেরকে থাকার জায়গা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, তোমাদের থাকার জায়গা আমি রেডি করে ফেলাছি, খালি মরবে আর ঢুকবে। জোরে কোন? মরবে আর ঢুকবে। যেই না মরে যাবা, আমার ফেরেশতারা তোমাদেরকে পাছাদ লাত্তাতে লাত্তাতে ওই জায়গায় পৌঁছে দিবে। জায়গাটার নাম হলো নারা জাহান্নাম। বলেন, নারা জাহান্নাম খালিদিনা ফিহা। ওই জাহান্নামে একবার ঢুকলে জীবনে আর কোনোদিন তোমাদেরকে বের হওয়া লাগবে না। চিরকালের জন্যই তোমরা মজা করে থেকো। ওই জায়গা থেকে তোমাদেরকে কেউ বের করে দেবে না, তোমাদেরকেও বের হওয়া লাগবে না। ওয়ামা হুম বেখারিজিনা মিনান নার। বলেন আমার সাথে, ওয়ামা হুম বেখারিজিনা মিনান নার। জাহান্নাম থেকে ওদেরকে কোনোদিন বের হতে দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা'না হিয়া হাসবুহুম। বলেন, হিয়া হাসবুহুম, এই জাহান্নামই হলো তাদের জন্য যথেষ্ট। কারণ তারা জাহান্নামের কাজটাই করেছে। জীবন ভর তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কত কষ্টের ইবাদত করলো কিনা? জোরে কন। এই মুনাফিকরা কি ইবাদত কম করছে নাকি? এই মুনাফিকরা রোজা করলো, নামাজ পড়লো, জেকের আজকার করলো, দাড়ি রাখলো, টুপি মাথার দিয়ে বেড়ালো, জুব্বা গায়ে দিয়ে বেড়ালো, ইমামতি করলো, মজ্জিনি করলো, কোরআন তেলাওয়াত করলো, জেকেরে ফেকেরে চললো, সব কিছুই করলো, কিন্তু একটা ইবাদত তারা বাদ দিছে। সেটা হলো আল্লাহর কোরআন কায়েম করার জন্য ইসলামের পথে রাজনীতিতে তারা নাম লেখাই নাই, ইসলামে আন্দোলন তারা করে নাই, ইসলামে দল পার্টি তারা করে নাই। এই জন্য আল্লাহ পাক তাদের সকল ইবাদত বাতিল বলে ঘোষণা দিয়েছে। এবং তাদের থাকার জায়গা কোথায়? এবং এই থাকার জায়গাটাই তাদের জন্য যথেষ্ট। ওয়ালা'নাহুমুল্লাহ। বলেন, ওয়ালা'নাহুমুল্লাহ। আল্লাহ পাক নিজে তাদেরকে অভিশপ্ত বানায়া দিয়েছে। এরা কি? মুনাফিকরা কি অভিশপ্ত? মুনাফিকরা কি? একটা অভিশপ্ত আছে ইবলিস, আছে কিনা জোরে কোন? ইবলিস কিন্তু অভিশপ্ত। অভিশপ্ত কিনা ইবলিস? ইবলিস অভিশপ্ত না? আল্লাহ পাক বলছেন আর একটা জাতি আছে অভিশপ্ত, সেটা হলো মুনাফিক। ওই মুসলমানরাই মুনাফিক, যেই মুসলমানরা তার নিজের দেশে আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলন
বাদ দিছে, এরাই হলো পাকা মোনাফেক, এরা অভিশপ্ত, এরাও ইবলিস মার্কা লোক। কি মার্কা লোক জোরে কন? আল্লাহ বলেছে এরা অভিশপ্ত, আর আপনারা তাদেরকে মাথার তাজ মনে করে তাদের পিছনে দৌড়াচ্ছেন। কথা কন না কে? তাকে মাথার তাজ বানালেন, কোরআন পড়ে তাকে চেনা লাগবে কি লাগবে না? কোরআন যদি চিনে দিয়া থাকে তাহলে আপনাদেরকে চিনতে হবে। আল্লাহ পাক বলছেন, ও বন্ধু শোনো, ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য আছে আযাবে মুকিম। মুকিম মানে স্থায়ী আযাব। মুকিম মানে কি? স্থায়ী আযাব। তাদের জন্য কি আযাব আছে? স্থায়ী আযাব। অর্থাৎ এই মুনাফিকরা জাহান্নামে যাবে, তাদের আযাবটা ক্ষণস্থায়ী হবে না। 2, 4, 10, 20, 100, 500 বছর হয় বন্ধ হয়ে গেল, তা হবে না। ওই যে আযাব শুরু হবে, ওই আযাবের কোনো দিন শেষ হবে না। আমরা মুনাফিক হয়ে মরতে চাই? যখন মুনাফিক হয়ে মরতে চাই, আমরা কি হয়ে মরতে চাই? পাকা ইমানদার হয়ে মরতে চাই। ঠিক না? ঠিক জোরে কর।